وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال আমার মুমিনেরা ইমানদারেরা সংখ্যা আমরা কম দায়িত্ব অনেক বেশি সংখ্যায় কম দায়িত্ব অনেক বেশি ঘরে বাবা একজন থাকে বড় ভাই অনেক বুঝলেও সে উপর দিয়ে কথা বলেন না সংখ্যায় একজন নেতা হলেও তার দায়িত্ব বেশি অনেকজনকে দেখতে হয় অনেক কাজ করতে হয় অনেক অসুবিধা সামলাতে হয় সেই সমাজে সংখ্যায় মুসলমান ছিল কম দায়িত্ব ছিল বেশি এখনো সংখ্যায় বেশি দায়িত্ব আরো বেশি অনেক বেশি আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহর পথে লড়াই করো আল্লাহ রাব্বুল আলামিনের পথে জিহাদ করো শান্তির জন্য চেষ্টা করো অশান্তি দূর করার জন্য গ্রাম লড়াই করো আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমার সাথে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসো তোমাদের কি হলো যে বুঝতে চাও না তোমাদের কি হলো যে মানতে চাও না তোমাদের কি হলো যে তোমরা ঝাঁপিয়ে পড়ো না কেন ঝাঁপিয়ে পড়ো সূরা নিসা আল্লাহ তাআলা ৭৫ নম্বর আয়াতে বলছেন কি হলো তোমাদের ঝাঁপিয়ে পড়ো না কেন আজি খাওয়া ঘুম নামাজ তসবিহ ঘুমিয়ে পড়া শেষ না শেষ না মুমিন কাজ আছে কি আছে মুমিন তো কাজ আছে ইমানদার তো কাজ ছাড়া ইমানদার নেই ঈমান আনার শর্তই হলো কাজ করতে হবে জান আর মাল দিয়ে আর আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যারা জান আর মাল দিয়ে আমার পক্ষে কাজ করবে আমার পক্ষে লড়বে আমার ময়দানকে তাজা রাখার চেষ্টা করবে আমার হুকুমকে বাস্তবায়নের চেষ্টা করবে আমি তাদের জন্য জান্নাত বরাদ্দ করব হে মুমিনেরা কাজ আছে নামাজ পড়ে চলে গেলেন ঘরে এতেই শেষ হয়ে যাবে ঘরেও কাজ আছে নামাজ পড়ে চলে যাবেন অফিসেও কাজ আছে নামাজের পরে চলে যাবেন চাকরিতে ব্যবসায় সেখানেও কাজ আছে কাজ ছাড়া সময় নেই মুমিন কাজ আছে কি কাজ আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا অসহায় কত পুরুষ কত মানুষ অসহায় কত নারীরা মেয়েরা মায়েরা অসহায় মজলুম হয়ে কাঁদছে কত শিশুরা আমি আল্লাহর দরবারে তারা আরজ করে চলছে তোমরা নামাজ পড়ে গিয়ে ঘরে আরামে আসো আর জালিমরা তাদের প্রতি জুলুম করছে অন্যায়কারীরা অন্যায়ের স্টিমরোলার চালাচ্ছে ধনীরা তাদের উপরে পুঁজিবাদ কায়েম করার জন্য তাদের উপরে নিষ্পেষণ চালাচ্ছে শোষণ করে মানুষগুলোকে অকাতরে নষ্ট করার সহজ করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পুরুষেরা নারীরা আর শিশুরা আমার কাছে আর্তনাদ করে আল্লাহ জালিমের এই শাসন থেকে আমাদেরকে সরিয়ে নাও নবীজি বললেন বসে থাকলে হবে না আল্লাহ তাআলা তোমাদের নির্দেশ দিয়েছেন মুমিনেরা ঝাঁপিয়ে পড়ো লা তুখাতিলুনা ফি সাবিলিল্লাহ কেন তোমরা আল্লাহর পথে লড়াই করো না নামি করো না নেমে করো না ঝাঁপিয়ে পড়ো নামাজের বয়ান তো শুনেছি নামাজের বয়ান বুঝেছি তাই তো নামাজে চলে এসেছি কিন্তু মজলুমের মুখে হাসি ফুটাবার জন্য ক্ষুধার্তদের মুখে অন্ন দেওয়ার জন্য বিপদগ্রস্তদেরকে বিপদ থেকে বাঁচাবার জন্য মানুষকে সুদের হাত থেকে ফেরাবার জন্য
ঘুষ থেকে বাঁচাবার জন্য, চাঁদাবাজ টেন্ডারবাজ এগুলো বন্ধ করার জন্য, অন্যায় অনাচার জুলুম অত্যাচার এগুলোর জন্য সমাজে না থাকে, দেশে না থাকে, এজন্য এখনো বয়ান শোনা হয়নি, এজন্য এখনো বয়ান আমল করা হয়নি। তাই আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত শোনা আর বলা অতীব জরুরি হয়ে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত রব্বুল আলামিন বলছেন, আমার রাসূলকে পাঠিয়েছি রহমান করে। রাসূল যেখানে যায় রহমান অবতীর্ণ হবে, রাসূল যেখানে যায় শান্তি চালু হয়ে যাবে। রাসূলকে যেখানে মেনে চলবে ওইখানেই তোমাদের জন্য কল্যাণ জারি হয়ে যাবে। রাসূলকে মেনে নিতে হবে, রাসূল রাহমাতুল লিল আলামিন। তাই তো রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা দাওয়াত পৌঁছিয়ে দিলেন, শোনো, ছাপিয়ে পড়ো আল্লাহর পক্ষে, আল্লাহর পক্ষে শান্তির জন্য। কেন তোমরা এখনো বুঝতে চাও না? নামাজের বয়ান শুনে নামাজে হাজির হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে অন্যায় অনাচার চলছে, সেই বয়ান সেই আয়াত শুনে তোমরা এখনো কেন ঝাঁপিয়ে পড়ো? এর পরের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 76 নম্বর আয়াত, الذين آمنوا يقاتلون في سبيل الله। আলহামদুলিল্লাহ। কালিমাওয়ালা আছেন তো? কালিমাওয়ালা আছেন তো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কালিমাওয়ালা, এ হলো কালিমাওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কালিমাওয়ালা যারা ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা লড়াই করবে সব সময়, মওত পর্যন্ত লড়াই করবে। কার পথে? কার পথে লড়াই করবে? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহর পথে লড়াই করবে। কার পথে? আল্লাহর পথে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ আল্লাযীনা আমানু, যেই বেটা, যে মহিলা, যে পুরুষ, যে যুবক যে দাবি করবে আমি মুসলমান, আমি মুমিন, আমার ঈমান আছে, আল্লাহ তাআলা বলেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর পথে লড়াই করবে। কার পথে? আল্লাহর পথে। নাকি নেতার পথে, নেত্রীর পথে, জঙ্গলের পথে, জালিমের পথে? না, বরং আল্লাহর পক্ষে লড়াই করবে, আল্লাহর পক্ষে লড়াই করবে। কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা নিসার আয়াত 76 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা লড়াই করতে চাই কার পথে? লড়াই 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 চাই, লহার লড়াই করেই বাঁচতে চাই, ঠিক কিনা? কেন করব? কে বলেছেন? কে বলেছেন? কেন করব? আল্লাহ বলেছেন। কেন করব? কেন বলবো? আল্লাহ বলেছেন। তাই তো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে চলতে চাই। কারা কারা চাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাতে চুপ উঠান কেন? অসুবিধা আছে? অসুবিধা আছে? ভয় পাওয়ার কিছু নাই। হাত খাটো হইলে খাটোই উঠান। হাত যদি আল্লাহ লম্বা করে দিয়ে থাকেন তাহলে লম্বা করে উঠে। আল্লাহ যদি আওয়াজ ছোট দেন তাহলে ছোটই বলিয়েন। আর যদি আওয়াজ আরো থাকে, কার্পণ্য করিয়েন না, কার্পণ্য করিয়েন না। কার জন্য দিব? দিব কার জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি পুরা ঈমানদার
কি ইমানদার বলছিলাম? নবীজি বলছেন ওই ব্যক্তি কি ইমানদার? এই যে বলেন না কি ইমানদার? আপনি যদি না বলেন তখন তো আবার বলবেন যে না আমি তো বলি নাই। নবীজি বলছেন ওই ব্যক্তি পুরা ইমানদার। কোন ব্যক্তি? মান আহাব্বা লিল্লাহ, যাকে ভালোবাসবে আল্লাহর জন্য ভালোবাসবে। কার জন্য ভালোবাসবে? ওই ব্যক্তি পুরা ইমানদার। মান আহাব্বা লিল্লাহ, যাকে ভালোবাসবে আল্লাহর জন্য ভালোবাসবে। কার জন্য? আল্লাহর জন্য। ওয়া আবগাদা লিল্লাহ, যারই বিরোধিতা করবে, যার কথাই ভালো লাগবে না, যার মতেই পছন্দ হবে না, যার বয়ানেই পছন্দ হবে না, যার এই বিরোধিতা করবে আল্লাহর জন্যই বিরোধিতা করবে। কার জন্য? বিরোধিতাও আছে না নাই? বিরোধিতাও আছে না নাই? যদি বলেন যে মসজিদের যে মুতাল্লি তার কারো একটা ভাস্কর্য মসজিদের সামনে দেওয়া হবে, বিরোধিতা করবেন না সমর্থন দিবেন? বিরোধিতা করবেন না পছন্দ করবেন? বিরোধিতা করবেন। তাহলে মসজিদ কার জায়গা? মসজিদ কার জায়গা? রাস্তা কার জায়গা? চৌরাস্তা কার জায়গা? মোড়ে মোড়ে কার জায়গা? বাংলাদেশের ভূখণ্ড কার জায়গা? এতে ভাস্কর্যের নামে মূর্তি আমরা করতে দিব না। ভাস্কর্যের নামে মূর্তি আর করতে দিব না। কেউ যদি করতে চায় ঐক্যবদ্ধভাবে আমরা প্রতিরোধ করে তুলব। কারা কারা রাজি আছে মুসলমান? এটা বুঝতে পেরেছে? বুঝতে পেরেছে? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো হে মুমিন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা লড়াই করবে আল্লাহর পথে। কার পথে? নাকি নেতার পথে? আগে ভোট দিয়েছেন, বাল উড়িয়ে দিয়েছেন, বাল নিয়ে পালিয়ে গিয়েছে, আর দেওয়া হবে না। এখন ভোট দিব কোরআনের পক্ষে ইনশাআল্লাহ। কিসের পক্ষে ভোট দিব? কিসের পক্ষে রায় দিব? আল্লাহর বিজয় চাই, আল্লাহ রাসূলের বিজয় চাই, আল্লাহর কোরআনের বিজয় চাই, মুসলমানদের বিজয় চাই, আল্লাহর জমিনে ইসলাম চাই। কারা কারা চাই মুসলমান করতে? আমার বন্ধুরা, আল্লাহ নিজে বলেছে, এতবার বলার কারণ কি জানেন? ভিতরটা জড়ো হয়ে জড়িয়ে গিয়েছে, জড়তা নেমে আসছে, জবান জড়তায় ভরে গিয়েছে, দোয়া তসবিহ তাও মুখে আসতে চায় না। রব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এত সুন্দর দোয়া সূরা তাহা 25 নম্বর আয়াতে আল্লাহ দিয়ে দিলেন। চারটা কথা আছে, আল্লাহ আমার এই ইলমের জন্য আমার সিনাটাকে প্রশস্ত করে দিন, আমিন। এরপরে বলা আছে, আল্লাহ আপনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন, জানিও না যা জানি তা মানিও না, আল্লাহ আমার জন্য সহজ করে দিন, আমিন। 3 নম্বর দোয়া হলো, আল্লাহ আমার জবানের আর অন্তরের সব জড়তা দূর করে দিন। জড়তা আছে না নাই? আছে না নাই? বলুন, জড়তা আছে না নাই? আছে। বন্ধু বান্ধবদের সাথে বেশ ভালো কথা বলে, হুজুর জিজ্ঞাসা করে সূরা ফাতিহাটা বলেন তো, আর একবার থেমে গেছে। তার মানে ভিতরে বড় হয়ে গেছে, ভিতরে আঠা ধরেছে, ভিতরে জং ধরেছে। কেন? আপনি যা পারেন তাই বলবেন, যা সে তাই বলবেন। হুজুর যদি একটা অক্ষর সংশোধন করে দিতে পারে, আর আপনি তার কণ্ঠে কণ্ঠ দিয়ে বলার চেষ্টা করেন, আল্লাহ রাসূল বলেছেন আপনি তালিবুল ইলম হয়ে গেলেন, আপনি ছাত্র হয়ে গেলেন কোরআনের, ছাত্র হয়ে গেলেন হাদিসের, ছাত্র হয়ে গেলেন ইসলামের। আপনাকে আল্লাহ তাআলা যেখানে মৌত দিবেন সেখান থেকে জান্নাত দিবেন। সুযোগ আছে না নাই? সুযোগ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ, মুমিনেরা আল্লাহর পথে লড়াই করবে, আল্লাহর পথে চেষ্টা প্রচেষ্টা করবে। এরপরে বলে দিলেন এই আয়াতের শেষ অংশ, সূরা নিসা ৭৬ নম্বর আয়াত, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। রব্বুল আলামিন বলছেন, আর যারা কাফের, ঈমানদার না, ঈমানদার না। আমরা ঈমানদার কিনা? জি বলুন, ঈমানদার কিনা?
আল্লাহ তাআলা বলছেন যারা ঈমানদার না তার বিপরীতে যারা কাফের, যারা কাফের ঈমানদার না, যারা এই আয়াত মানতে চায় না, তাদেরকে যে কোনো পানি দিয়ে গোসল করান, যে কোনো পাতা দিয়ে তাকে ঝাড়ফুঁক করান। আল্লাহ বলছেন এই আয়াতের যারা সাথে যারা একমত না তারা মুমিন না, তারা মুমিন না। আল্লাহ বলছেন যারা কাফের তারা লড়াই করবে তাগুতের পক্ষে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। কে বলেছে? কে বলেছে? তাগুত কে বলেছে? তাগুত কি জিনিস? তাগুতের পক্ষে তারা লড়াই করবে। ভালোবাসা মহব্বত ওইখান থেকে উঠবে না। ওরে বাবা রে বাবা, একবারে আঠার মতো লেগে আছে, এইটা ছাড়া যাবে না, এইটা ছাড়া যাবে না, এটা নেশা হয়ে গিয়েছে। এই দল, এই মত, এই আদর্শ, এই চরিত্র, এই আখলাক, এই আদর্শগুলো তার আঠার মতো লেগে গিয়েছে। আল্লাহ বলেন ওটা যদি হয় তাগুত, আল্লাহ তাআলা বলেন কাফেররা তাগুতের পক্ষে লড়াই করে, কাফেররা তাগুতের পক্ষে লড়াই করে। তাগুত কি? তাগুত হলো যারা ইমানের পথে চলতে চায় না, ইমানের বার্তা নিতে চায় না, ইমানের মতে মানতে চায় না, আল্লাহর পথ যাদের ভালো লাগে না, শুধু ভালো লাগেই না, চলেই না, এটাই শেষ না, তারা আল্লাহর পথে কাউকে চলতে দিতে চায় না, নিজেরাও চলে না, অন্যকে চলতে দেয় না। এমন লোকগুলো সবই হলো তাগুত। কাফেররা লড়াই করে তাগুতের পক্ষে, আমরা করব না। কাফেররা তাগুতের পক্ষে লড়াই করে, তাগুতের বিজয় চায়, তাগুতের অগ্রগতি চায়, তাগুতের কল্যাণ চায়, তাগুতকে বড় করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাগুতের বন্ধু হলো শয়তান। তাগুতের বন্ধু কি? তাগুতের বন্ধু কি? শয়তান। আমি বলিনি, আল্লাহ বলছেন। আল্লাহ তাআলা বলছেন ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। তাগুতের বন্ধু, তাগুতের অভিভাবক, তাগুতের ওলি হলো আউলিয়া। আউলিয়া বহু বচন, ওলির বহু বচন আউলিয়া। আউলিয়া তাগুতের অভিভাবক, তাগুতের ওলি, তাগুতের সেই শায়েখ হলো শয়তান। তাগুতের অভিভাবক শয়তান। আল্লাহ তাআলা বলছেন আমার মুমিন বান্দারা লড়াই করে আমি আল্লাহর পক্ষে, আর তাগুত লড়াই করে যেন আল্লাহর পক্ষের লোকগুলো পরাজিত হয়, আল্লাহ তাআলার পক্ষের লোকগুলো যেন লাঞ্ছিত হয়, আল্লাহর পক্ষের লোকগুলো যেন হেরে যায়। এই জন্য তাগুতের পক্ষে লড়াই করে কাফেররা, ঐক্যবদ্ধভাবে কাফের মুশরিকরা চোখ বেঁধে তাগুতকে বিজয় করার জন্য তারা চেষ্টা করে। নাউজুবিল্লাহ। কি জঙ্গলি জীব জানোয়ারের কথা বলা হয়েছে নাকি মানুষের কথাই বলা হয়েছে? বলুন, মানুষের কথা বলা হয়েছে যারা আল্লাহর পথকে বিজয় চায় না, আল্লাহর মতের বিজয় চায় না, আল্লাহর পক্ষের বিজয় চায় না, যারা ইসলামের বিজয় ঝান্ডাকে যারা ভয় পায়, ইসলামের বিজয় স্লোগানকে যারা পছন্দ করে না, তারা হলো তাগুত। তারা কি? তাগুত। তাদের অভিভাবককে শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও জোট যত বড়ই হোক, ওদের শক্তি যত বড়ই হোক, জেনে রেখো, জেনে রেখো ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। এই হলো সুসংবাদ মুমিনদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনেরা শোনো, ওদের জোট বড়ই যত হোক, ওদের আত্রা যতই বিশাল হোক না কেন, ওদের প্রতিপত্তি প্রতিপত্তি এবং ওদের যত বড় ক্ষমতাই থাকুক না কেন, যত বড় জনশক্তি থাকুক না কেন, শয়তানের চক্রান্ত কি দুর্বল, ওদের পরাজয় নিশ্চিত। তোমরা ময়দানে দাঁড়িয়ে থাকবে, তোমরা ময়দানে দাঁড়িয়ে থাকবে, ওদের পরাজয় নিশ্চিত। আল্লাহ আমাদেরকে বিজয় দান করেন, আমিন। এক নাম্বার বিজয় হলো আমাদের হৃদয়ে, আমাদের অন্তরের বিপক্ষে, আমাদের ইসলামের পক্ষে বিজয় দান করেন, আমিন। মন চাহে জিন্দেগি আর আমরা যাপন করতে চাই না, মন চাহে জীবন করতে চাই না, আল্লাহ যা চাহেন সেই জীবন করতে চাই। আল্লাহ কবুল করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কি চাহেন
এটা আমরা আল্লাহ রাসূলের মাধ্যমে জেনেছি। মামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, হে রাসূল আমি আপনাকে পাঠিয়েছি জগৎবাসীর জন্য রহমত। আপনাকে যারা মেনে চলবে তারা রহমত প্রাপ্ত হবে, আপনাকে যারা মানবে না তারা রহমত প্রাপ্ত হবে না, হবে না। আল্লাহ তাআলা বলছেন আম হাসিবতুম আতাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসা ইলা ইল্লাল্লাহ